টানা অষ্টম দিনের মতো চলছে তার সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি। এ নিয়ে আরও তথ্য জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিউল আহমেদ। সিউল, কাকরাইলে ইশরাক সমর্থকদের উপস্থিতি কেমন দেখছেন, আর রাজধানীর অন্য কোনো স্থানে অবস্থান বা বিক্ষোভ হচ্ছে কিনা জানাবেন। আসলে অন্য কোনো মানে যে জায়গায় আসলে এখনো বিক্ষোভ কর্মসূচি শুরু হয়নি, তবে আমরা সকাল থেকে দেখতে পেরেছি কালকে সারা রাত থেকে আসলে সকাল পর্যন্ত এখানে যে ইশরাক সমর্থক যারা আছেন তারা কিন্তু ছিল। তবে বৃষ্টি পড়ার কারণে কিন্তু তাদের যে একত্রে বসার যে জায়গা বসেছিলেন সেখান থেকে আসলে তারা কিছুটা সরে এসেছে, এবং যেই রাস্তাঘাট আসলে যেখানে বন্ধ ছিল সেটিও কিন্তু খুলে গেছে। আসলে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে অ্যাম্বুলেন্স সহ পুলিশের যে গাড়ি কিংবা সেনাবাহিনীর গাড়িগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তারা ছেড়ে দিয়েছে, এবং সেই গাড়িগুলো কিন্তু তাদেরকে যেতে দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে অষ্টম দিনের মতো এই আন্দোলন চলছে, এবং অষ্টম দিনের মতো আন্দোলনে সমর্থকরা আস্তে আস্তে যোগ দিতে শুরু করেছে। তবে এই প্রথম 7 দিন কিন্তু আন্দোলন হচ্ছিল রাজধানীর নগর ভবনের সামনে। তবে গতকাল আমরা দেখলাম যে তারা আন্দোলনটাকে নিয়ে এসেছেন এই কাকরাইল মোড়ে এবং মৎস্য ভবন মোড়ে, হেয়ার রোড সহ অন্যান্য জায়গায়। তাদের একটা বড় কারণ ছিল যে আসলে গতকাল যেহেতু রায় হওয়ার কথা ছিল, সেই রায় কিন্তু এখনো পর্যন্ত হয়নি, এবং আজকেও কিন্তু সেই রায় হওয়ার কথা আছে এমনটা কিন্তু আমরা জেনেছি। এবং আজকে কখন এই 12টার পরে হয়তো রায় হবে, তারা বলছেন যে এই রায় নিয়েই আসলে তারা ঘরে ফিরতে চায়। এখানে কথা হচ্ছিল, আমার এখানকার যারা নেতাকর্মী তারা বলছেন যে গতকাল ইশরাক হোসেন যেহেতু তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন এবং এখানে এসেছেন, তাদেরকে কিন্তু বলেছেন যে 2জন উপদেষ্টার পদত্যাগ তারা চাচ্ছেন। তারাও আসলে প্রথম দিন থেকে আন্দোলনে বলছিলেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের আন্দোলনের পদত্যাগ তারা চান। আজকে থেকে কিন্তু তারাও তাদের নেতা ইশরাক হোসেনের সাথে সুর মিলিয়ে বলছেন দুজন উপদেষ্টার পদত্যাগ তারা চাচ্ছেন। একজন তথ্য উপদেষ্টা, আরেকজন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। এবং তারা বলছেন যে এই রায় যদি তাদের পক্ষে আজকে না আসে, কারণ তারা বলছেন যে এটি যেহেতু নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ হয়েছে এবং রায় তাদের পক্ষে, কিন্তু আজকে যদি রায় তাদের পক্ষে না আসে আন্দোলন তারা চালিয়ে যাবেন বলে তারা বলছেন। এবং একই সাথে যে আঞ্চলিক অফিসগুলো রয়েছে, নগর ভবনের যে সেবা কার্যক্রম সেগুলো কিন্তু সবই বর্তমানে বন্ধ রয়েছে। নাফি, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র শপথ পাঠ না করানোর দাবিতে সমর্থকদের আন্দোলনের খবর জানাতে কাকরাইল থেকে যুক্ত ছিলেন সিউল আহমেদ।